শেষ খেলা এবারে মতো দেখতেছেন আমি একটু শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমরা যখন সাভারে ছিলাম তখন অনেক বাচ্চারা তখন আপনার যে কোনো কাজে নিয়োজিত ছিল। তো আমার সাবটাতে ছিল গান, তো পরে স্যারে আমাকে দেখে বললো যে ওকে দিয়ে গানের ইয়েটা হবে। পরে ওইখান থেকে আমার তখন তো গান সম্পর্কে এত বুঝতাম না, জানতাম না, তখন নিজে নিজে ইয়ে করতাম। আমার বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে গানের প্রতি কানিক সুবর্ণাকে দেখে, যখন বাংলাদেশের ফিমেল আর্টিস্ট হিসেবে উনি বাইর হয় মেয়ে হিসেবে, তখন ওনার গান শুনে মানে ওনার গানগুলো এত মানে ইয়ে টাইপের ছিল, মিউজিকে মানে খুব ডিজে একটা মিউজিক টাইপের ছিল। তখন ওনার গানগুলো শুনতাম, ছোট ছিলাম তখন, নাচতাম গাইতাম, খুব একটা হুলস্থুল ব্যাপার ছিল। তখন থেকে আস্তে আস্তে মানে চিন্তা করতাম যে গলা সারতে হবে কিভাবে, কিভাবে রেওয়াজ করতে হবে, এগুলো নিয়ে মানে অনেক চিন্তা ভাবনা করতাম। আমি তখন নিজে নিজে চেষ্টা করতাম। তো হঠাৎ করে একজন আমাকে দেখে বললো যে তোমাকে গান শিখতে হবে, শিখতে পারলে তুমি অনেক দূর যেতে পারবে। পরে ওইখান থেকে আমি আস্তে 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 চেষ্টা করতে হতো, এখন এই পর্যায়ে আসছি। আমি এখন চাই না কি ইচ্ছোটা এখানে গান শিখতে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আরে কোনোখানে যাব না কো। আসলে দিন শেষে আমি এটাই চাচ্ছি যে আমাদের মতো যারা আছে তারা যে কোনো এক একজনের এক এক প্রতিভা আছে। আমি মনে করি হয়তো আমি যদি ভালো একটা জায়গায় যাইতে পারি, সেরকম যদি একটা প্ল্যাটফর্ম যদি আমি পাই, হয়তো দেখা যাচ্ছে আমাকে দেখে আর 10টা ছেলে মেয়েরাও বাইর হবে, ওরাও বলবে যে আমরাও কেন পারবো না, উনি যখন পারছে তাহলে ওদেরও আরো এক্সপিরিয়েন্স বাড়বে যে আমাকে দেখে যে উনি যখন পারছে আমরাও পারবো। আমি এমন একটা জায়গায় যাইতে চাই যে সবাই যেন দেখে বলে যে সে একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে সেই এরকম একটা জায়গা আছে, এই সুনামটাও পেতে চাই। আমিও চাচ্ছি আসলে এখন যে বর্তমান যে সরকার আছে, উনি যেন আমাদের দিকে খুব খেয়াল করে, এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে আছে এদের যেমন চ্যানেল আই, গ্লোবাল টিভি, অনেক চ্যানেল আছে, তারা আসলে যদি আমাদের নিয়ে যদি কাজ করে, ইনশাল্লাহ আমার মনে হয় যে অনেক প্রতিবন্ধী প্রতিভা বের হয়ে আসবে। আমায় দেখো না, ফেরানো যাবে না,